নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। ও প্রকাশ বাসুদেব धैर्य खटते धैर्य तग धैर्य खटते धैर्य 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 खटते खटते धैर्य धैर्य खटते खटते धक 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 धा तक 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 कृतक तक धा तक तक धा तक 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 जाओ 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 दे ना दे धी 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 तक तक तो तक तक कृतक कितने तक गिरे गिरे जा रे जा रे ओ शे काहे ए बारे लीला প্রকাশ বাসুদেব বাসুদেব ঘোষে এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধাম। এবার আমরা প্রবেশ করলাম মধুমৎস্য ধাম বৃন্দাবন। তো বৃন্দাবনে যখন এসেছি মা, যা রাজ্য তার নামে একটু জয় দিতে হবে। জানি ঘুম পাচ্ছে, অনেক রাত হয়েছে, তো তাই একটু জোর করে জয়টা দেওয়া যাবে কি? আমার যাবে? আমার কালকে সবাই বার করেছেন তো, শিবের বার করেছেন জানি, কাল থেকে রাত জাগা, তাই তো? তা আজকেও একটা দিন আর একটু কষ্ট করে না হয় রাতটা জেগেই নিন। আমা এটা তো আর সব সময় আসবে না, বছরে ওই একটা দুটো দিন একটু কষ্ট করতেই হবে। তাই একটু সবাই জোর করে বলবো রাধা রানী কি জয়। জয়টা ঠিক হলো না, আর একটু জোরে হবে মনে হচ্ছে। আমি একটু জোরে বলুন দেখি, রাধা রানী কি। হ্যাঁ দেখলে, আমি জানি ভিতরে আরও আছে। তা যাই হোক, বৃন্দাবন যখন এসেছি, আচ্ছা সবার আগে বলুন তো, বৃন্দাবনে বাস্তবে কারা কারা গিয়েছেন? একটু হাতগুলো তুলুন দেখি। গিয়েছেন? আর কে? আর কেউ জাননি? আপনি আর কারো যাওয়া হয়নি? এই তো আমার বাবা গিয়েছে। তা দেখুন, আজকে আমরা একটা লীলা আস্বাদন করব। যে ভাই আমাকে এনেছেন, ওই ভাই বারবার করে বলেছে, দিদি একটু সুন্দর লীলা আমাদের আস্বাদন করে শোনাবে। আগের বছরও তো একটি ভক্তলীলা আস্বাদন করেছি, এবছরও ঠিক সেরকম একটি ভক্তের জীবনী আস্বাদন করতে চাইছেন। তা দেখুন মা, আমরা যে লীলা আজকে আস্বাদন করব সেটা বৃন্দাবনেরই একটি মন্দিরেরই লীলা। দেখুন, যারা বৃন্দাবনে গিয়েছেন এই কারণে জিজ্ঞাসা করলাম, তারা জানবেন যে বৃন্দাবনে একটি মন্দির আছে, যে মন্দিরে ভগবানকে ভগবানের বেশে সেবা দেওয়া হয় না। আমা কিসের বেশে হয় জানো? ভগবান আমরা সবসময় কি দেখি? ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে আছে, আমা ওই সোনার নপুর পায়ে চূড়া পরে একেবারে মোহন মুরলী করে নিয়ে ভগবান দাঁড়িয়ে আছে। কিন্তু বৃন্দাবনে একটা মন্দির আছে, যে মন্দিরে ভগবান ওই ভগবানের বেশে দাঁড়িয়ে নেই, আর ভগবানের বেশে তাকে সেবাও দেওয়া হয় না। কিসের বেশে দেওয়া হয় জানো? ভগবান দাঁড়িয়ে আছে একেবারে ধুতি পাঞ্জাবি মালা টোপর পরে একেবারে বর হয়ে। তার মানে
ভগবান বৃন্দাবনে একেবারে জামাই হয়ে পূজিত হচ্ছে। তা দেখুন, আমরা সবাই কি জানি, ভগবানকে পুত্র রূপে ডাকতে শুনেছি, কিংবা শোনেননি? অনেক ভক্ত আছে যারা ভগবানকে সন্তান রূপে পেতে চেয়েছে, অনেক ভক্ত আছে যারা ভগবানকে সখা রূপে ডেকেছে, অনেক ভক্ত আছে বন্ধু রূপে ডেকেছে, অনেকেই আছে পতি রূপে ডেকেছে। আরে ডাকবে কি, সে তো এমনিতেই জগতেরই পতি। কিন্তু এ জগতে বলতে পারবেন কোনো ভক্ত, ওমা আমরা কখনো ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে বলেছি যে ঠাকুর তুমি আমার জামাই হইও, কিংবা বলেছি? এ কথা তো আমরা কখনো বলিনি। তাহলে ভগবান বৃন্দাবনে কেন জামাই হয়ে পূজিত হচ্ছে? শুধু তাই নয়, ভগবান বৃন্দাবনে ওমা একেবারে ঘর জামাই হয়ে শ্বশুরের বাড়িতেই পূজিত হচ্ছে। তাই আজকে আমরা এই লীলাটি আস্বাদন করে জানবো যে ভগবান কেন বৃন্দাবনে জামাই বেশে পূজিত হচ্ছে। এত ভক্ত, আমরা তো কখনো ভগবানকে জামাই রূপে ডাকিনি, তাহলে ভগবান কেন আজও বৃন্দাবনে জামাই হয়ে পূজিত হচ্ছেন? শুধু তাই নয়, ওই জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর শাশুড়িরা ভালো মন্দ রন্ধন করে নিয়ে গিয়ে ওই ভগবানের সম্মুখে ভোগ নিবেদন করে। কেন জানো? কারণ ওই দিনে ভগবান সবার মনোবাসনা পূর্ণ করে। তাই মেয়ে জামাইয়ের মঙ্গলার্থে সবাই গিয়ে ওই ভগবানের চরণে ভগবান যা যা ভালোবাসে সেই পদ রন্ধন করে ভগবানকে জামাই রূপে সেবা দেয়। তাই চলুন আজকে আমরা জানবো যে যে মেয়ে ভগবানকে স্বামী রূপে পেল তারও কত সৌভাগ্য, আর যার বাড়িতে আমার ভগবান ঘর জামাই হয়ে থেকে গেল সেই শ্বশুরেরও কত সৌভাগ্য। তাই এটি একটি সম্পূর্ণ নতুন একটি লীলা। একটি আস্বাদন করতে গেলে কিন্তু এক মন হয়ে শুনতে হবে, মা, ওই আন মন হলে কিন্তু হবে না। তাই ভক্তের ভাব লক্ষ্য করতে গেলে আগে নিজেকে ভক্তের জায়গায় বসাতে হবে, মন চঞ্চল হলে কিন্তু হবে না। তাই চলুন আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। তো তার আগে বৃন্দাবন যখন এসেছি, চলুন ছোট্ট করে একটি রাধা ভজন আস্বাদন করি। আমরা রাধা নাম গাইতে গাইতে প্রবেশ করব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়। একটু উলুধ্বনি দিয়ে মা। অমা বৃন্দাবন প্রবেশ করতে গেলে মাথায় একটু ঘোমটা দিতে হয়, কারণ সেখানে গিয়ে কোনো নারী পুরুষের ভেদাভেদ চলে না। কিবা নারী কিবা পুরুষ, সবাইকে গোপী অনুগত্যা নিয়ে প্রবেশ করতে হয় যে আমি ভগবানের গোপী, সেখানে কোনো ভেদাভেদ চলে না। তাই বৃন্দাবনে গেলেই মাথায় একটু কাপড় দিতে হয়। একটু জোর করে উলুধ্বনি দিয়ে চলুন প্রবেশ করি মধুময় সেই শ্রীধাম বৃন্দাবন ধাম। কেননা বৃন্দাবনে আমরা তো আমাদের দেহটাই রাত্রিবেলা নিয়ে যেতে পারবো না, নিয়ে যাব কি আমাদের এই মন। তাই কি বলছে, চলো মন শ্রী বৃন্দাবনে দেখুন, এই কলিহত জীবের একটা মানুষকে যদি আপনি 3 দিন খেতে না দেন, তার কিন্তু কোনো কষ্ট হবে না। সে ওই ক্ষুধার্ত পেটে পরনিন্দা পরচর্চা চালিয়ে যাবে, তার কষ্টই হবে না। তার মানে কি, একটা মানুষ পরনিন্দা পরচর্চা না করে আমরা থাকতে পারি না। তাই বৈষ্ণব হাজরিরা কি বললেন, বৃন্দাবন প্রবেশ করলে ওই আন কথা কান বলা যায় না, কি বলতে হয়? হ্যাঁ, তাই তো বলে দিচ্ছে বৃন্দাবনে গিয়ে সবাইকে রটনা মানে রটাতে হবে। কি রটেঙ্গে রাধে রাধে না, আর राधा रानी के डाकले मिलेंगे कुंज बिहारी और के कामर करे ओ मिलेंगे कुंज बिहारी और के कामर करे। कोई देखे दुटो हाथ तुलुन सबाई एकसाथे।
তো, কি মা তাকে ভগবান বলে মানি তো। দেখুন আমরা যেমন মহাপ্রভুকে ভালোবাসি কারণ সে আমাদের ঘরের ছেলে, অন্য কোনো জায়গার নয়, আমাদের এই পশ্চিমবঙ্গেরই ছেলে, তাই তো। আমাদের ঘরের ছেলে ভগবান, কিন্তু সে কি শুধু আমাদের ঠাকুর? সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান। ঠিক ঠিক তদ্রূপ আমার ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলে মানি ঠিকই, তিনি কিন্তু আমাদের এখানে জন্ম নেয়নি, নিয়েছিল কোথায়? উত্তরপ্রদেশ। তাছাড়া এই যে ভজনটি আমরা আস্বাদন করছি এটিও ওই উত্তরপ্রদেশের ভজন। তা সেখানেও যেমন ভক্তরা ভগবানকে পেয়ে একসাথে দুটো বাহু তুলে তালে তালে করতালে দিয়েছিল, ঠিক আমরাও সেইভাবে দেব। দুটো হাত তোলো সবাই একসাথে। একটু ধ্বনি। যেগুলো বুঝবার মতো। কিরকম? এই যে প্রথমেই বললাম চলো মন সে বৃন্দাবন ধাম, রেটিঙ্গি রাধে রাধে রাম, আর রাধে নাম বললেই মিলেঙ্গে কুঞ্জ বিহারী, মানে আমার গোবিন্দকে পাওয়া যাবে। আর দ্বিতীয় কথা কি বললেন না, বৃন্দাবনে গিয়ে কেউ কিন্তু বেলা 8টা 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোয় না। কিমা ঘুমোয়? ঘুমোয় না। কি করে? যারা গিয়েছেন তারা জানবেন বৃন্দাবনে গেলেই একেবারে ভোর ভোর উঠে সব স্নান করে নেয়। কিমা করে তো, স্নান সেরে বেরিয়ে পড়ে কোথায়? কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে? পরিক্রমা করবার জন্য। তাই ভজনটির মাধ্যমে বলছে দেখুন, প্রাতঃতে হাম শ্রী যমুনা জি নহায়েঙ্গে, प्रातः हम श्री जमुना जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातःते हम श्री जमुना जी नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओही सबके पूरन ओही सबके पूरन राधे 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 राम, मिलेंगे जो बिहारी उड़ के कामर करी, मिलेंगे जो बिहारी उड़ के कामर करी। जय राम वृंदावन धाम, भजंगे राधे राधे राम, तो हाथ राधे राधे। सीवरसाने धाम की महिमा प्यारी है, महलक सरकार श्री राधा प्यारी है। ओ महलक सरकार श्री राधा प्यारी है, सीवरसाने धाम की महिमा प्यारी है, महलक सरकार श्री राधा प्यारी है, महलक सरकार श्री राधा प्यारी है। আমার দুটো হাত তুলুন সবাই একসাথে। अब ढोल में दे दो ताल, उलूध्वनि। अब ढोल में दे दो ताल, अब ढोल में दे दो ताल, रटेंगे राधे राधे राम, मिलेंगे कुंज बिहारी उड़ के कामर करी।
কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, ভক্তবৃন্দ কি, যারা দিচ্ছে না তাদেরও কি। মধুময় ধাম বৃন্দাবন। আমা এই যে যার কথা বলবো আমরা আজকে, দেখুন সবার আগে জানতে হবে জামাই তো আর উড়ে এসে হয় না, আগে সে কারোর ঘরে ছেলে, তারপরে সে জামাই। তা দেখুন ভগবান আগে সন্তান হয়ে কার ঘরে ধরা দিল, আগে তার কথা শুনবো, তারপরে কি করে ভগবান বৃন্দাবনে গিয়ে জামাই হয়ে একেবারে ঘর জামাই হয়ে থেকে গেল সেই কথাটা আস্বাদন করব। কিন্তু তার আগে জানবো ভগবান কেন আগে সন্তান হয়ে কার ঘরে ধরা দিল, আর কেনই বা ধরা দিল। মন দিয়ে শুনতে হবে কিন্তু মা। জায়গাটার নাম হলো ইউপি রাজ্য, মানে ওই যে বললাম উত্তরপ্রদেশের ভগবান আমার ভগবান। তা দেখুন ওই ইউপি রাজ্য তরাস জেলা, গ্রামের নাম হলো নবগ্রাম। আর যে ভক্ত ভগবানকে সন্তান রূপে পেয়েছিল, ভগবান যাকে পিতা বলে ডেকেছিল, সেই ভক্তের নাম হলো ভক্ত বাঞ্ছারাম। আর সে বাঞ্ছারাম হলো একেবারে দিন দরিদ্র ভিখারি কাঙাল। তার তিন কুলে মানে আগে পিছনে আর কেউ নেই, না আছে স্ত্রী পুত্র পরিজন, না আছে নিজের বাবা মা, না আছে থাকবার মতো কোনো বসত বাড়ি, একেবারে দিন দরিদ্র ভিখারি। একটা ছোট্ট পর্ণকুটির মানে পাতার কুটির নির্মাণ করে নগরে নগরে ভিক্ষা করে ভগবানের নৈবেদ্য সাজিয়ে ভগবানকে সেবা দেয়। তো কেমনভাবে দেয়? ওগো উত্তর দেশ রাজ্য নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা। আমার সাথী করে জানো পূজার ডালি সাজাইয়া করে কৃষ্ণরা
ওমা গ্রামবাসী মানে নবগ্রামবাসী সবাই চিন্তা করছে যে বাঞ্ছারাম তো ঘরের মধ্যে ভগবানের সেবা দিচ্ছে, আর দল বেঁধে চল বাঞ্ছারামের বাড়িতে আমরা সবাই যাব। বাঞ্ছারাম কি করেছে, ওই নৈবেদ্য সাজিয়ে ঘরের এক কোণে, কোনো মন্দির তো নেই, ওই ছোট্ট পর্ণকুটিরের মাঝে ঘরের একটা নির্জন কোণে ধূপ দিবি জেলে নৈবেদ্যের থালা রেখে নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকছে। আর ঠিক সেই সময় নবগ্রামবাসী সবাই দল বেঁধে একেবারে বাঞ্ছারামের দরজায় গিয়ে ডাক দিল, বাঞ্ছারাম, ও বাঞ্ছারাম, বলি একটু বাইরে আসবে। দেখুন বাঞ্ছারাম কিন্তু ঘরের মধ্যে ভগবানকে ডাকছিল আর দু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছিল। আর সেই সময় গ্রামবাসীরা যেই ডেকেছে, ভক্ত দেখুন কেমন, ভক্তের স্বভাব তো এইরকমই হওয়া উচিত। মুখে বলবো ভক্ত আর অহংকার নিয়ে কথা বলবো, এটা তো ভক্তের স্বভাব নয়। বাঞ্ছারাম একজন ভক্ত মানুষ, তাই কি করছে দেখুন, গলে পিত বসন দিয়ে মানে গলায় কাপড় দিয়ে অবনত মস্তকে দুটো হাত জোড়ো করে দরজায় দাঁড়িয়েছে। এ কি আমার বাড়িতে, এই অধমের বাড়িতে আপনাদের চরণ ধুলা বলে কিছু বলবেন? দেখুন গ্রামবাসীরা সবাই এসেছে বাঞ্ছারামের দরজায়। কি ব্যাপার, হঠাৎ এই অধমের বাড়িতে কিছু বলবেন কি? হ্যাঁ বলবো বলেই তো এসেছি বাঞ্ছারাম। কি কি বলবো? শোনো বাঞ্ছারাম, এই যে তুমি প্রত্যেক দিন নগরে নগরে ভিক্ষা করো, আর ভিক্ষা করে এনে যা পাও সেগুলো তুমি ফুটিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করে ভগবানের সেবা দাও, আর সেবা দিতে গিয়ে তার গুণানুকীর্তন গাও, তার চরণে বসে তুমি ভজন সাধন করো। তোমার বদনে গুণানুকীর্তন শুনে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়, বড় ভালো লাগে তোমার কীর্তন শুনতে। কিন্তু কিন্তু কি না, তোমার সবই ভালো লাগে, তুমি ভিক্ষা করে এনে ভগবানের সেবা দাও, দু চোখের জলে বুক ভাসিয়ে তাকে ডাকো, তার চরণে বসে তার ভজন সাধন করো, সবই ভালো লাগে। কিন্তু একটা জিনিস খারাপ লাগে, তাই তোমাকে বলতে এলাম। সবাই কি খারাপ? সবই যদি ভালো লাগলো তাহলে খারাপ কোনটা লাগলো বলুন দেখি, সেই খারাপটাও যদি ভালো করে নিতে পারি। খারাপ মানে কি জানো বাঞ্ছারাম? একটা কথা না বলে থাকতে পারলাম না। তুমি এই যে সকাল সন্ধ্যা নাম করো, তার গুণানুকীর্তন গাও, তার ভজন সাধন করো, সকালবেলা ঘুম ভাঙলেই তোমার বদনে তার গুণানুকীর্তন শুনেই আমাদের দিন শুরু হয়, বড় ভালো লাগে। রাত্রেও যখন ঘুমোতে যাই তোমার বদনে নাম শুনতে শুনতে ঘুমোই। তোমাকে প্রতিবেশী হিসেবে পেয়ে আমরা বড় গর্বিত, বড় আনন্দিত। কিন্তু খারাপ লাগে কোনটা জানো? খারাপ লাগে এটাই, তুমি যে এত কষ্ট করে ভিক্ষা করে নৈবেদ্য সাজিয়ে সেবা দাও, তার সেবাটা দাও কার কাছে? কেন? ভগবানের কাছে। ভগবানের কাছে? তা কোন ভগবানের কাছে? তোমার ঘরে তো কোনো বিগ্রহই নেই। দেখুন আমাদের হিন্দু সনাতন ধরে দেখবেন, হিন্দু সনাতন ধর্মে প্রতিটি ঘরে মন্দির নাই বা থাকুক, আমরা কি করি মা, কেউ হয় একটা পাশ দাবা বা একটা ঘরের জানালায় অন্তত ভগবানের একটা বিগ্রহ, মানে একটা বিগ্রহ নাই বা হোক, একটা চিত্রপট বা ছবি রেখে অন্তত জল বাতাসে দিই, ধূপ দীপ জ্বালাই। কি মা প্রতিটি ঘরে আছে তো? কিন্তু বাঞ্ছারাম এমন ভক্ত ছিল যার ঘরে না ছিল কোনো বিগ্রহ, না ছিল ভগবানের চিত্রপট মানে ছবি। গ্রামবাসীরা অবাক হয়ে, বাঞ্ছারাম এ কেমন সেবা? তোমার ঘরে কোনো বিগ্রহই নেই, কোনো চিত্রপটও নেই, একই রকম সেবা। তাই এটাই আমাদের খারাপ লাগে। হ্যাঁ আমরা জানি তুমি একজন ভিখারি, বিগ্রহ কেনার মতো তোমার পয়সা নেই। তাই বাঞ্ছারাম আমরা এসেছি তোমার সেই উপকার করব বলে। কি উপকার? না তুমি যদি অনুমতি দাও, আমরা ওই মথুরার বাজার থেকে একটা বিগ্রহ কিনে এনে তোমার বাড়িতে দিয়ে যাব, আর যা পেলে তুমি মন ভরে তার সেবা দেবে, তার চরণের কাছে বসে তুমি তার গুণানুকীর্তন গাইবে, যার শুনে আমাদেরও ভালো লাগবে। কি মা গ্রামবাসীরা ভালো বলেছে না খারাপ বলেছে? ভালো বলেছে।
যে তুমি ভিখারি, তোমার বিগ্রহ কেনার পয়সা নেই, আমরা কিনে দিচ্ছি, তুমি তাকে প্রতিষ্ঠা করে তোমার ঘরে তুমি তার সেবা দাও। দেখুন এত সুন্দর কথা বলার পরেও বাঞ্ছারাম কি বলছে। বাঞ্ছারাম গলে পিত বসন দিয়ে হাত জোড়ো করে বলছে, ওগো তোমরা যে আমার জন্য এতটুকু ভেবেছো তাতেই আমি খুশি হয়েছি, কিন্তু আমি তো মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি। গ্রামবাসীরা বলছে, কি প্রতিজ্ঞা? আমি প্রতিজ্ঞা করেছি আমি কখনো তাকে বাজার থেকে কিনে আনবো না। গ্রামবাসীরা বলে, ইয়ে আবার কেমন প্রতিজ্ঞা? আরে ভগবানের বিগ্রহ বাজার থেকে কিনে না আনলে বিগ্রহ কি হেঁটে হেঁটে তোমার বাড়ি আসবে? আগে তোমার ঘরে তাকে প্রতিষ্ঠা করো, তাকে ডাকো, তবেই তো সে তোমাকে দেখা দেবে। বিগ্রহ না থাকলে কিভাবে সে তোমার সামনে আসবে? এখন গ্রামবাসীরা যেই বলেছে মা, বাঞ্ছারাম কথাগুলো বুঝিয়ে দিচ্ছে কিভাবে। মা আপনারাই বলুন, ভগবানকে ডাকতে গেলে কি বিগ্রহের দরকার পড়ে? কিসের প্রয়োজন হয়? ভগবানকে সেবা দিতে গেলে কি লাগে, কি দিতে হয়? ছানা মাখন, চন্দন তুলসী, না শ্বেত পাথরের মন্দির? কোনটা লাগে মা? এগুলোর কোনোটাও লাগে না। সবার প্রথমে যেটা লাগে সেটা হলো অন্তরে শুদ্ধ ভক্তি। ভক্তি যদি না থাকে তুমি যে দেবতাই ডাকো না কেন, তোমার পুজোয় কেউ সন্তুষ্ট হবে না। আগে চাই তোমার অন্তরের ভক্তি, তার জন্য তো বিগ্রহের প্রয়োজন পড়ে না। বাঞ্ছারাম প্রত্যেক দিন নৈবেদ্য সাজিয়ে ঘরের এক কোণে নির্জন মানে ফাঁকা জায়গায় নৈবেদ্যের থালা রাখে, ধূপ দিবি জ্বালিয়ে, আর সেখানে বসে দুটো নয়ন মুদিত করে মনে মনে ভগবানকে স্মরণ করে তাকে ডাকে। তাহলে তার তো বিগ্রহের কোনো প্রয়োজন পড়ছে না, কারণ সে ভক্তি দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে। আরে বিগ্রহ থাকলেই যদি ভগবান থাকতো। আচ্ছা বলুন তো, আমরা তো কত তীর্থস্থানে ভ্রমণ করি, কত তীর্থে যাই, কত মন্দির দেখি, বলতে পারবেন যে প্রতিটি মন্দিরে ওই মন্দিরে ভগবানের বিগ্রহ আছে মানেই ওখানে ভগবান আছে? এর কোনো সত্যতা আছে? কোনো সত্যতা নেই। যে মন্দির আছে মানেই, বিগ্রহ আছে মানেই ওখানে ভগবান আছে, এটা কখনো হতে পারে না। তাই যদি হতো তাহলে ভগবান কখনো স্বপ্নে লালাকে বলতো না যে ওরে লালা, পারবি তুই তোর আমার জন্য একটা মন্দির করে দিতে? কেন গো, তার কি মন্দিরের অভাব পড়েছে? কত মন্দির এই পৃথিবীতে, তবুও ভগবান লালাকে বলছে আমার জন্য একটা মন্দির করে দিতে পারিস? কোন লালা? যে ছিল সারা বাংলার রাজা লালা, যে নিজের প্রাণের থেকে প্রিয় বন্ধু জগৎ শেঠকে সামান্য ভূমি মানে জমির জন্য প্রাণের থেকে প্রিয় বন্ধুকে মামলার কাঠগড়ায় তুলেছিল। আর সেই লালা কিনা একটা ধোপার মেয়ের কথায় চৈতন্য হয়ে গেল, সর্বস্ব ছেড়ে চলে গেল বৃন্দাবনে। কি বলেছিল ধোপার মেয়ে? আমা কি বলেছিল জানো? ঠিক ওই যে সন্ধ্যার আগের মুহূর্ত, যেটাকে আমরা গোধূলি সময় বলি, ঠিক সেই সময় লালা একদিন 6 বিহারার পালকি করে চলিতেছিল রাজপথের ধারে। কেন? আমা বাংলার রাজা তো, তাই ওই সন্ধ্যার আগের মুহূর্তে যে বাতাসটা, ওই মিষ্টি মিষ্টি মৃদু মৃদু বাতাস, এই বাতাস সেবনের জন্য, সন্ধ্যাবায়ু সেবনের তরে চলিতেছিল বাংলার রাজা লালা। 6 বিহারার পালকিতে আছে লালা, পালকিতে শয়নে আছে, আর পালকি বাহকরা ওই পালকিটা নিয়ে যাচ্ছে রাজপথ দিয়ে। আর ঠিক সেই সময় এই পথের ধারে ছিল একটা ধোপার গৃহ। দেখুন আগেকার দিনে কিন্তু এইসব জামা কাপড় পরিষ্কার করার জন্য কোনো সার্ফ সাবান ছিল না। এই যে এখন কত রকমের ডিটারজেন্ট উঠে গেছে যেগুলো দিয়ে নিমেষেই সব পরিষ্কার করে নেওয়া যায়, আগে এগুলো ছিল না। আগে কি দিয়ে পরিষ্কার করা হতো জানো? আগে ওই যে কলার বাসনাকে রোদ্রে শুকনো করা হতো, আর শুকনো হয়ে গেলে সেইগুলোকে পুড়িয়ে ছাই তৈরি করে সেই ছাইকে জলে গুলে জামা কাপড় সারা রাত ভিজিয়ে রাখতো।
আর সকালবেলা ধুয়ে দিত, একেবারে ধপধপে সাদা হয়ে যেত। তাই ধোপা তো জামা কাপড় ধোয়াই ওদের কাজ। তাই দুপুরবেলা সেবার পর রোদ্রে কলার বাসনা মিলে রেখে ধোপা ছিল ঘরে শুয়ে, কলার পাতা রোদ্দুরে থুয়ে। এবার সন্ধ্যা আসছে, কুয়াশা পড়ছে, শিশির পড়ে কলার বাসনাগুলো ভিজে যাচ্ছে। তাই মেয়েটা তার বাবাকে ডেকে বলেছিল, বাবা ঘুমাবে কত, সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আর নাই, তাই বাসনায় পুরাই করো ছাই। কথাটা কিন্তু মেয়েটা তার বাবাকে বলল। কি কথা? বাবা ঘুমাবে কত, সন্ধ্যা হলো সমাগত, বেলা তো আর নাই, তাই বাসনা পুড়ায়ে করো ছাই। কোন বাসনা পোড়াতে বললো মা? কলার বাসনা। আর ঠিক সেই সময় ওই ধোপার মেয়ে তার বাবাকে কথাটা বলছে, আর ঠিক সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল সেই বাংলার রাজা লালা। কথাটা লালার কানে এলো, আর যেই কানে এলো ধাক্কা লাগলো লালার মনে। কে যেন কয় কানে কানে, শুনেছিস কি লালা ভাই, শুয়ে তো আছিস তুই সুখ পালঙ্কে, কি সুখে তোর ওই নারী রঙকে, বাসনার পঙ্কিল পঙ্কে তোর ডুবলো জীবন ভেলা। এখনো সময় আছে, থাকতে সময় আয় না ছুটে, মায়া মোহের বাঁধন কেটে ওই যে রবি বসলো পাটে। শোন রে লালা ভাই, এবার তো তোর কামনা বাসনা পুরাই কর ছাই। এই যে বিবেক কথাগুলো বললো লালার কানে, যে ওই যে রবি বসলো পাটে, কোন রবি? আমার রবি মানে আমরা কি জানি? সূর্য। আজকে যে বলছে ওই যে রবি বসলো পাটে, বহির্জগতে রবির কথা বললো না, আমাদের প্রত্যেকেরই জীবন রবির কথা বললো। কি মা কেউ জানি কার জীবনে কখন সূর্যাস্ত নামবে? কেউ জানি না। এই যে আজ এখানে বসে হরিনাম শুনছি, কে বলতে পারে? আপনি নাম শুনে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, যদি চোখটা খোলে তবেই তো সকাল, আর যদি না খোলে একেবারে পরকাল। কারণ নিঃশ্বাসের দিয়ে তো নাই কোনো বিশ্বাস। কেউ জানি না কার জীবনে কখন সূর্যাস্ত নেমে যাবে। তাই বলছি, ওরে এখনো সময় আছে, আর কত আমার 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 করবি, আয়। আর এই বিবেক বাণীটা শুনে লালা কি করলো দেখুন। শুনিয়া এই বিবেক বাণী জমিদারি বসনখানি করিয়া বর্জন, রাজমুকুট খুলে রাজবসন খুলে পালকি বাহকদের হাতে দিয়ে ছিন্ন বসন গলে বেঁধে জয় রাধে গোবিন্দ বলে চলে গেল লালা মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে রামদাস বাবাজির চরণে আশ্রিত হয়ে দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়ে সেই লালা যখন গিরি গোবর্ধন পরিক্রমা করছিল মা, পরিক্রমা করতে করতে একদিন পথের মাঝে সে ভগবানের দেখা পেয়ে গেল। আর সেই লালাকে কিনা আমার ভগবান স্বপ্নে দেখা দিয়ে বলছে, লালা পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে? উত্তরে স্বপ্নে লালা স্বপ্নের মাঝে বলছে, প্রভু আমি তো এখন ভিখারি, তোমার জন্য আমি আমার রাজ ঐশ্বর্য বিষয় বৈভব সম্পদ সকল কিছু ছেড়ে চলে এসেছি, তাহলে কি দিয়ে তোমার মন্দির বানাবো? আমার তো কোনো কড়ি নাই। ভগবান বলেছিল, রে লালা আমি কি তোর কাছে বহির্জগতের ইট কাঠ বালি পাথর সিমেন্টের মন্দির চেয়েছি? এগুলো তো চাইনি, কারণ এগুলোর কোনো অভাব নেই, এই মন্দির অনেক আছে। আমি যে মন্দিরে থাকতে ভালোবাসি না লালা, আমি কোথায় থাকতে ভালোবাসি জানিস? কোথায়? আমি ভালোবাসি প্রতিটি ভক্তের হৃদয় মাঝে থাকতে। তাই পারবি পারবি তোর হৃদয় মাঝে আমার জন্য একটা মন্দির করে দিতে? আর
আজকে বাঞ্ছারাম কথাটা বুঝিয়ে দিচ্ছে। ওগো, তোমরা বলছো বিগ্রহ না থাকলে নাকি সেবা হয় না, কে বলেছে? দেখুন, আপনি হয়তো চিন্তা করছেন আজকে সন্ধ্যাবেলা সারাদিন তো সংসারের জন্য অনেক করলাম, আজ সন্ধ্যায় একটু ভগবানের কাছে যাব, তার গুণান কীর্তনে গাইব, একটু নয়ন বাড়ি বরিশন করে আমি তাকে ডাকবো। এই মনোভাব নিয়ে আপনি ঠাকুর ঘরে যাচ্ছেন, আর যাওয়ার সময় যদি আপনি ওই যে নাতি নাতনি একেবারে দল বেঁধে নিয়ে ঠাকুর ঘরে যান, বলুন আপনার ভক্তি আসবে? আসবে না। কথায় আছে ভগবানকে ডাকবার সময়, তার ভজন করবার সময় একটা টিকটিকিতেও যদি টিকটিক শব্দ করে তাতেও আপনার ভজনে ব্যাঘাত করতে পারে। কোথাও বলেনি যে তাকে ডাকতে গেলে 7 ঘন্টা বাজে আড়ম্বর করে তাকে ডাকো। তুমি ঠাকুর ঘরে গিয়ে তুমি তার চোখে চোখ রেখে তাকে ডাকবে, নাকি তাকে জড়িয়ে ধরে হৃদয় মাঝে রেখে তাকে ডাকবে, নাকি তাকে ভালোবেসে পুত্র স্নেহে আদর করে তাকে ডাকবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে লোকজন নিয়ে গেলে তোমার সেই ভক্তি কখনোই আসবে না। আর এই ভগবানকে পাওয়া যায় একমাত্র 3 জায়গায়। 1 হলো গভীর মনে, 2 হলো ঘরের কোণে, আর 3 হলো মনে মনে। আগে তোমার মনটা ঠিক করো। ভগবানকে ডাকবো এই কথা বলে তুমি লোকজন নিয়ে গিয়ে 7 ঘন্টা বাজে আড়ম্বর করছো, এটাকে বলে লোক দেখানো ডাকা। যদি ডাকতে হয় তাকে নির্জন স্থানে বসে মনে মনে তাকে ডাকো। দেখো সে তোমার হৃদয়ে পদ্মে এসে বসবে। তাই ডাকাটা ডাকার মতো হতে হয়, লোক দেখানো ডেকে কোনো লাভ নেই। আজকে লালা ভগবানের বিগ্রহ হৃদয় মন্দিরে স্থাপন করবার জন্য ভগবান বলছে, লালা পারবি তুই তোর হৃদয় মাঝে আমার জন্য মন্দির করে দিতে? কেন? কারণ এই জগতে মন্দির অনেক আছে, কিন্তু আমরা মন্দির করে সাজিয়ে বসে আছি, হৃদয় পদ্মাসনে বসাবার মতো মন্দির কারুর নেই। কারণ আমাদের প্রত্যেকেরই হৃদয়ের মধ্যে কামনা বাসনা রূপী বীজ যে রোপণ করা নেই, তো সেখানে